দেশ জাতি ভাষার নাম, এক্ষেত্রে হ্রস্ব ইকার হয়। দেশ জাতি ও ভাষার নাম এক্ষেত্রে হ্রস্ব ইকার হয়। তো আমরা দেখি যে জার্মানি একটি দেশের নাম, তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে হ্রস্ব ইকার যুক্ত যে বানানটি আছে। তাহলে ক নম্বরে দীর্ঘ ইকার আছে, তাই এটি ভুল। দীর্ঘ ইকার ভুল, দীর্ঘ ইকার ভুল। সঠিক অ্যান্সার হবে খ নম্বর, জার্মানি, হ্রস্ব ইকার হবে। দেশ জাতি ভাষা, তিনটে জিনিস, দেশ জাতি ভাষার নামের ক্ষেত্রে হ্রস্ব ইকার হয়। ইতালি, ইতালি এটি একটি দেশের নাম, তাই দীর্ঘ ইকার থাকার কারণে ভুল। দীর্ঘ ইকার থাকার কারণে ভুল। আর মূলত শব্দ হলো ইতালি, ইটালি না, ইটালি, এটিও হবে না। তো সঠিক অ্যান্সার হবে খ, ইতালি। আরও কিছু আছে, গ্রিস, চিলি, চিলি হলো দক্ষিণ আমেরিকার একটি দেশ। গিনি, এটি আফ্রিকার একটি দেশ। হাইতি ক্যারিবীয় অঞ্চলের একটি দেশ। এবং হাঙ্গেরি, এটি একটি ইউরোপের একটি দেশ। তো প্রত্যেকটি দেশের নামের ক্ষেত্রে অবশ্যই কী করতে হবে, হ্রস্ব ইকার দিতে হবে, হ্রস্ব ইকার। দেশের নামের ক্ষেত্রে হ্রস্ব ইকার, এবং জাতির নামের ক্ষেত্রেও হ্রস্ব ইকার, জাতির নামের ক্ষেত্রেও হ্রস্ব ইকার। আমরা দেখি যে বাঙালি, বাঙালি দীর্ঘ ইকার থাকার কারণে ভুল, দীর্ঘ ইকার থাকার কারণে ভুল। এবং বাঙালি বানানে কি হবে, এখানে ঘ সংযুক্ত উ হবে না, এখানে উ আকার হবে, উর সাথে আকার হবে, কিন্তু ঘ সংযুক্ত উ হবে না। সঠিক অ্যান্সার হবে গ নাম্বার, বাঙালি, বাঙালি। এখানে সঠিক অ্যান্সার হবে গ, বাঙালি। তো এই রকমের জাতির নাম আমরা দেখতে পাচ্ছি, জাপানি, পর্তুগিজ, তুর্কি, জাপানি, পর্তুগিজ, তুর্কি, এই রকমের যত জাতির নাম আছে, জাতের নামের ক্ষেত্রেও হ্রস্ব ইকার বসবে। কোনটি শুদ্ধ বানান? আমরা যদি দেখি যে ভাষার নাম, ভাষার নামের ক্ষেত্রে হ্রস্ব ইকার হবে, দীর্ঘ ইকার থাকার কারণে ভুল, দীর্ঘ ইকার থাকার কারণে ভুল। আর এখানে দেখা আছে ইংরাজি, ইংরাজি এটি হয় না, তাই এটিও ভুল। সঠিক অ্যান্সার হবে ইংরেজি, তাই সঠিক অ্যান্সার খ, ইংরেজি। তো এইরকমের আরও ভাষার নাম আছে, আমরা যদি লক্ষ্য করি, হিন্দি, ফার্সি, আরবি, নেপালি। ফার্সি এইটা হলো ফার্সি, এটা হচ্ছে ফ্রান্সের ভাষা। আর ফার্সি হলো ইরানের ভাষা, ফরাসি হলো ফ্রান্সের ভাষা। ফার্সি হলো ইরানের ভাষা, আর ফরাসি হলো ফ্রান্সের ভাষা। এরপরে দেখি স্ত্রীবাচক প্রত্যয়, স্ত্রীবাচক প্রত্যয়, স্ত্রীবাচক শব্দের শেষে সর্বদা দীর্ঘ ইকার হয়, দীর্ঘ ইকার হয়। স্ত্রীবাচক শব্দের শেষে সর্বদা দীর্ঘ ইকার হয়ে থাকে এই প্রত্যয় যোগে, এই প্রত্যয় যোগে। তো আমরা দেখি যে সর্বময়, সর্বময় শব্দের অর্থ হলো সব কিছুতে পরিপূর্ণ, সর্বময় শব্দের অর্থ হলো সব কিছুতে পরিপূর্ণ, সর্বময়। তাই এখানে অবশ্যই স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘ এই প্রত্যয়টা অবশ্যই দীর্ঘ ইকার হবে, দীর্ঘ ইকার হবে। তো সর্বময়ী, তো এখানে হ্রস্ব ইকার থাকার কারণে ভুল। এখানে তো খ নম্বরে রেফ না থাকার কারণে ভুল, রেফ নাই তাই ভুল। এবং সর্বময়ী, এখানে হ্রস্ব ই দেওয়া, অন্তস্থীয় দীর্ঘ ইকার নাই, তাই এটিও ভুল। তাই সঠিক আনসার হবে গ, সর্বময়ী, অর্থাৎ সব কিছুতে পরিপূর্ণ। কোনটি শুদ্ধ বানান? মানবী, অর্থাৎ এটি স্ত্রীবাচক শব্দ, তাই এর পূর্বে এর শেষে অবশ্যই দীর্ঘ ইকার হবে। হ্রস্ব ইকার থাকার কারণে এটি ভুল, হ্রস্ব ইকার থাকার কারণে ভুল, হ্রস্ব ইকার থাকার কারণে ভুল। সঠিক আনসার খ, মানবী। কোনটি শুদ্ধ বানান? জননী, জননী। তো এখানে হ্রস্ব ইকার থাকার কারণে ভুল, আর জন্নী থাকার কারণে, জন্নী কোনো শব্দ নাই, এখানে হ্রস্ব ইকার থাকার কারণে ভুল। সঠিক আনসার খ, জননী অর্থ মা। তারপরে স্ত্রী, স্ত্রী এই শব্দটি দীর্ঘ ইকার দিয়ে হবে, স্ত্রী এই শব্দটিও দীর্ঘ ইকার দিয়ে হবে। কোনটি শুদ্ধ বানান? বুদ্ধিমতী, বুদ্ধিমতী হ্রস্ব ইকার থাকার কারণে ভুল, হ্রস্ব ইকার থাকার কারণে ভুল। এখানে মতি ময়কার থাকার কারণে ভুল। সঠিক অ্যান্সার হবে খ নাম্বার, বুদ্ধিমতী। কোনটি শুদ্ধ বানান? তরুণী, তরুণী এর ক্ষেত্রে অবশ্যই নটা মূর্ধন্য হবে, তাই দন্ত না থাকার কারণে, দন্ত না থাকার কারণে ক নম্বর ভুল। ঘ নম্বরও দন্ত না থাকার কারণে ভুল, ঘ নম্বরও দন্ত না থাকার কারণে ভুল। সঠিক অ্যান্সার হবে খ, তরুণী। তারপরে আরও কিছু শব্দ আছে, নারী, নারী এক্ষেত্রেও, নারী শব্দটার ক্ষেত্রেও দীর্ঘ ইকার বসবে। তারপরে শব্দ আছে মনোহারিণী, মনোহারিণী শব্দের অর্থ হলো মন হরণকারী নারী, মনোহারিণী শব্দের অর্থ হলো মন হরণকারী নারী। তো এখানে হারিণী এক্ষেত্রে দেখতে হবে নটা হবে মূর্ধন্য এবং দীর্ঘ ইকার, মূর্ধন্য এবং দীর্ঘ ইকার। তারপর শব্দ আছে গরীয়সী, গরীয়সী অত্যন্ত শ্রেষ্ঠা নারী, গরীয়সী এখানে রয়তেও দীর্ঘ ইকার এবং শয়তেও দীর্ঘ ইকার, গরীয়সী অত্যন্ত শ্রেষ্ঠা নারী।
তারপর আছে যুবতী, এখানেও তয়তে দীর্ঘ ইকার হবে। কৃপাময়ী, কৃপাময়ী অর্থাৎ দয়ালু নারী, কৃপাময়ী অর্থ দয়ালু নারী। তারপর আছে গুণবতী, এখানে তয়ের সাথেও দীর্ঘ ইকার হবে। এরপরে আমরা দেখি যে আলী, আলী শব্দটা যদি বিশেষণ হয়, বিশেষণ গুণবাচক হয়, তাহলে তাহলে এই আলিতে হ্রস্ব ইকার হবে। আর আলী যখন বিশেষ্য হবে, নাউন হবে, তখন এটা দীর্ঘ ইকার হবে। তো আমরা দেখি কোনটি শুদ্ধ বিশেষণ হিসাবে, বিশেষণ, তাহলে বিশেষণ হিসাবে শুদ্ধ সোনালী। তাহলে বিশেষণ যখন হবে তখন আলিতে হ্রস্ব ইকার হবে। তাহলে সোনালী ধান, ধানটা কেমন? সোনালী ধান, তার মানে ধানের একটা গুণ বোঝাচ্ছে যে এটা সোনালী, তাই এখানে সোনালীটা এই বিশেষণ, তাই এখানে হবে হ্রস্ব ইকার। দীর্ঘ ইকার থাকার কারণে ভুল, দীর্ঘ ইকার থাকার কারণে ভুল, দীর্ঘ ইকার থাকার কারণে ভুল। সঠিক অ্যান্সার খ, সোনালী ধান। কোনটি শুদ্ধ বিশেষ্য হিসাবে? বিশেষ্য হিসাবে, তাহলে এখানে বিশেষত নাউনটার নাম হবে রূপালী ব্যাংক, রূপালী। তাহলে আলী এইটা কি আছে? এটা নাউন হিসেবে বা বিশেষ্য হিসেবে আসার কারণে এটি আলিতে অবশ্যই দীর্ঘ ইকার হবে। তাই হ্রস্ব ইকার হওয়ার কারণে ভুল, হ্রস্ব ইকার হওয়ার কারণে ভুল। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটি সঠিক, খ সঠিক, রূপালী ব্যাংক এবং এখানে আটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে রূপালী, রূপালী এর ক্ষেত্রে রয়তে হ্রস্ব উকার নাকি দীর্ঘ উকার, অবশ্যই খেয়াল রাখতে হবে। রয়তে অবশ্যই দীর্ঘ উকার, রূপালীর ক্ষেত্রে রয়তে অবশ্যই দীর্ঘ উকার, তার মানে গ নম্বরও ভুল, গ নম্বরও ভুল। এখানে এখানে হ্রস্ব উকার দেওয়া কিন্তু হবে দীর্ঘ উকার, তাই খ নম্বর সঠিক অ্যান্সার রূপালী ব্যাংক। তো এই রকমের রূপালী ইলিশ, কেমন ইলিশ? রূপালী ইলিশ, তাই এখানে রূপালীটা বিশেষণ হিসেবে এসেছে, তাই এখানে রূপালীর ক্ষেত্রে হ্রস্ব ই হয়েছে এই লয়ের সাথে হ্রস্ব ই। আর সোনালী ব্যাংক এটি একটি ব্যাংকের নাম, তাই এখানে আলীর সাথে দীর্ঘ ইকার হয়েছে, সোনালী ব্যাংক। অঞ্জলি, শব্দের শেষে যদি অঞ্জলি লিখতে হয়, লিখতে সবসময় হ্রস্ব ইকার বসবে। শব্দের শেষে অঞ্জলি লিখলে অবশ্যই হ্রস্ব ইকার বসবে। তো এখানে আছে দীর্ঘ ইকার ক নম্বরে, তাই এটি ভুল, দীর্ঘ ইকার ভুল। এখানে নয়ের সাথে জ যুক্ত করছে, তাই মানে এটি ভুল, এটা হবে নিয়র সাথে জ, শ্রদ্ধাঞ্জলি, তাই সঠিক আনসার খ। গীতাঞ্জলি, অর্থাৎ অঞ্জলি থাকলে অবশ্যই হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার থাকার কারণে ভুল, দীর্ঘ ইকার থাকার কারণে ভুল। এখানে ডাবল, তো ডাবল আকার দেওয়া, তাই এটিও ভুল, সঠিক আনসার হবে খ, গীতাঞ্জলি। আমাদের খেয়াল রাখতে হবে যে এখন যে ক্রিয়া পদ হলে বানান হবে তৈরি, তৈরিটা যদি ক্রিয়া হয়, তৈরিটা যদি ক্রিয়া হয় তো এখানে বানান হবে রয়ের সাথে হ্রস্ব ইকার ক্রিয়ার ক্ষেত্রে। আর যদি এটা বিশেষণ হয়, যদি এটা বিশেষণ হয় তাহলে এটা রয়ের সাথে দীর্ঘ ইকার হবে। তবে দেখি কোনটি শুদ্ধ ক্রিয়া হিসেবে, যে চা তৈরি কর, তৈরি কর ওটা একটা কাজ, ক্রিয়া, অর্থাৎ ক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই হ্রস্ব ইকার হবে, কিন্তু দীর্ঘ ইকার থাকার কারণে ভুল, দীর্ঘ ইকার থাকার কারণে ভুল, দীর্ঘ ইকার থাকার কারণে ভুল। চা তৈরি কর, এটি সঠিক অ্যান্সার, চা তৈরি কর। কোনটি শুদ্ধ বিশেষণ হিসেবে? তো পোশাক, কেমন পোশাক? তৈরি পোশাক, মানে পোশাকের গুণ বোঝাচ্ছে যে এটা তৈরি করা পোশাক। তো আমরা তৈরি এর ক্ষেত্রে যদি তখন তৈরি যখন শব্দটা বিশেষণ হয় তখন এখানে অবশ্যই দীর্ঘ ইকার ব্যবহার করতে হবে, যে তৈরি পোশাক। তাহলে এখানে দীর্ঘ ইকার, হ্রস্ব ইকার থাকার কারণে ভুল, হ্রস্ব ইকার থাকার কারণে ভুল, হ্রস্ব ইকার থাকার কারণে ভুল, সঠিক আনসার হবে ক, তৈরি পোশাক। ভূত, তিন প্রকার ভূতে হ্রস্ব উকার হয়, ভূত, অদ্ভুত, ভুতুরে, এই তিনটির ক্ষেত্রে হ্রস্ব উকার হয়। আর বাকি যত ভূত আছে, যত বানানে ভূত আসে সেক্ষেত্রে দীর্ঘ উকার হবে। এই তিনটি ভূত বানানে অবশ্যই কী হবে? হ্রস্ব উকার, ভূত, ভুতুরে, অদ্ভুত, ভূত, ভুতুরে, অদ্ভুত। তো আমরা দেখি কোনটি শুদ্ধ বানান। ভূত এর ক্ষেত্রে অবশ্যই বসবে হ্রস্ব উকার, দীর্ঘ উকার থাকার কারণে ভুল, দীর্ঘ উকার থাকার কারণে ভুল, দীর্ঘ উকার থাকার কারণে ভুল, সঠিক অ্যান্সার হবে ক, হ্রস্ব উকার, ভূত। তারপর আমরা দেখি অদ্ভুত, অদ্ভুত অবশ্যই হ্রস্ব উকার হবে, দীর্ঘ উকার থাকার কারণে ভুল, অদ্ভুত, অদ্ভুত না, অদ্ভুত না। তাই আমাদের খেয়াল রাখতে হবে যে অদ্ভুত হবে না, তার মানে এটিও ভুল, কারণ দীর্ঘ উকার থাকার কারণে ভুল, তো সঠিক আনসার হবে ক, হ্রস্ব উকার, অদ্ভুত। কোনটি শুদ্ধ বানান? ভুতুরে, ভুতুরে এর ক্ষেত্রেও দুটোটাই বয়ের সাথে এবং তয়ের সাথে অবশ্যই হ্রস্ব উকার হবে। তো একটিতে দীর্ঘ উকার থাকার কারণে ভুল, একটিতে দীর্ঘ উকার থাকার কারণে ভুল, একটিতে দীর্ঘ উকার থাকার কারণে ভুল, সঠিক অ্যান্সার ক, ভুতুরে। আর বাকি সব ভূতের ক্ষেত্রে দীর্ঘ উকার বসবে, যেমন উদ্ভূত, এখানে হ্রস্ব উকার থাকার কারণে ভুল, এখানে উদ্ভুত থাকার কারণে এটি ভুল, উদ্ভুত না উদ্ভূত, এখানে হ্রস্ব উকার থাকার কারণে ভুল, সঠিক অ্যান্সার হবে খ, অদ্ভুত, দীর্ঘ উকার।
অদ্ভুত, অদ্ভুত শব্দের অর্থ হলো উদ্ভূত। উদ্ভূত শব্দের অর্থ হলো, উদ্ভূত শব্দের অর্থ হলো সৃষ্টি হওয়া। উদ্ভূত শব্দের অর্থ হলো সৃষ্টি হওয়া। কোনটি শুদ্ধ বানান? দ্রবীভূত। দ্রবীভূত, ভূত এখানে রস্বইকার থাকার কারণে ভুল, রস্বইকার থাকার কারণে ভুল। এখানে বয়ের সাথে রস্বইকার থাকার কারণে ভুল হবে। দ্রবীভূত সঠিক অ্যান্সার। দ্রবীভূত মানে কি? তরলে পরিণত হওয়া। দ্রবীভূত, তরলে পরিণত হওয়া। কোনটি শুদ্ধ বানান? পরাভূত। পরাভূত শব্দের অর্থ হলো যে পরাজিত। পরাভূত শব্দের অর্থ হলো পরাজিত। তো রস্য উকার থাকার কারণে ভুল, রস্য উকার থাকার কারণে ভুল, রস্য উকার থাকার কারণে ভুল। সঠিক অ্যান্সার হবে খ, পরাভূত। এরপর আসি ঘনীভূত। ঘনীভূত শব্দের অর্থ হলো ঘন হয়ে যাওয়া। ঘনীভূত শব্দের অর্থ হলো ঘন হয়ে যাওয়া। এখানে ভূতের ক্ষেত্রে অবশ্যই দীর্ঘ উকার হবে। রস্য উকার থাকার কারণে ভুল, রস্য উকার থাকার কারণে ভুল। এবং আমরা দেখতে পাচ্ছি যে সঠিক অ্যান্সার হচ্ছে খ, এবং গ নম্বর সঠিক অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি যে একই বানান, একই রকমের দেখতে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ভূতপূর্ব। ভূতপূর্ব শব্দের অর্থ হলো আগে ছিল এমন। আগে ছিল এমন। আর অভূতপূর্ব মানে আগে কখনো দেখা যায়নি, সেটাকে বলা হয় অভূতপূর্ব। আর ভূতপূর্ব আগে ছিল এমন। এখানে ভূতের ক্ষেত্রে অবশ্যই দীর্ঘ উকার। তারপর আসি আমরা পরাভূত। পরাজিত। পরাভূত অর্থ পরাজিত, আমরা আগেই বলেছি। এবং দূরীভূত। দূরীভূত শব্দের অর্থ হলো দূরে সরে যাও। দূরীভূত, এখানে দয়ের সাথেও দীর্ঘ উকার এবং বয়ের সাথেও দীর্ঘ উকার। বাষ্পীভূত। বাষ্পীভূত মানে বাষ্প হয়ে যাওয়া। বাষ্পীভূত যেটা বাষ্প হয়ে যায়। তারপর আসে পুঞ্জীভূত। পুঞ্জীভূত মানে জমা হওয়া। জমা হওয়া, পুঞ্জীভূত। পুঞ্জীভূত অর্থ জমা হওয়া। সত্য এবং সত্য বিভ্রাট উচ্চারণে একই, কিন্তু বানান ভিন্ন। তো এক্ষেত্রে অর্থেরও একটা ভিন্নতা আছে। শয় বা তয় বা, এই যে সত্য, এটা অর্থ বোঝায় যে স মানে নিজ, মানে অধিকার। সত্য এটাকে বোঝায় যে অধিকার, নিজের অধিকারে কোনো কিছু, নিজত্ব বা আমত্ব। এই জমিতে আমার সত্য আছে, তার মানে অধিকার বোঝালে শয় বা তয় বা, শয় বা তয় বা সঠিক অ্যান্সার হবে। কিন্তু এখানে শয় বা তয় বা নাই সত্যর ক্ষেত্রে, তার মানে এটি ভুল। এখানে শয় ব তয় ডাবল ব আছে, তার মানে এটিও ভুল। এখানে শয়ের সাথে শয় ব নাই, তাই সঠিক অ্যান্সার হবে খ, সত্য। সত্য, এই জমিতে আমার সত্য আছে বলতে আমার নিজত্ব আছে বা আমার অধিকার আছে। আর স মানে নিজ, শয় ব মানে নিজ। আর স তয় তয় ব, সেই শব্দের অর্থ হলো বিদ্যমান বা অস্তিত্ব বা কোনো গুণ বোঝাতে বা ফলের রস বা শ্বাস বোঝাতে এই স তয় তয় ভ বোঝানো হয়। যেমন আমরা যদি লক্ষ্য করি যে মেয়েটি অন্তঃসত্ত্বা, এখানে মেয়েটি অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বা বলতে অর্থাৎ বোঝায় যে সন্তানের অস্তিত্ব। আর এখানে হবে স তয় তয় ভ, স তয় তয় ভ। কিন্তু ক নম্বরে স তয় তয় ভ নাই, গ নম্বরেও স তয় তয় ভ নাই। এখানে স ব তয় তয় ব আছে, এটিও ভুল। তো সঠিক আনসার হবে খ, স তয় তয় ব আকার। মেয়েটি অন্তঃসত্ত্বা, অর্থাৎ মেয়েটির ভিতরে সন্তানের অস্তিত্ব রয়েছে। তারপরে দেখি কোনটি শুদ্ধ বানান? সাত্ত্বিক। সাত্ত্বিক বলতে বোঝায় যে তিনি একজন সাত্ত্বিক মানুষ, অর্থাৎ গুণসম্পন্ন মানুষ। গুণ বোঝায় কোনো এই সত্য দ্বারা, তয় তয় বয়ের দ্বারা গুণ বোঝায়। তাই আমরা দেখি যে সাত্ত্বিক। সাত্ত্বিকের ক্ষেত্রে তয় তয় বয়ের অস্বীকার হবে, দীর্ঘ ইকার থাকার কারণে ভুল। এখানে তয় ত নাই, এটিও ভুল। এখানে তয় তয় ব নাই, এটিও ভুল। সঠিক আনসার হবে খ, সাত্ত্বিক, অর্থাৎ গুণ সম্পন্ন। আবার এই সত্য তয় তয় বদারা বোঝায়, তয় তয় বদারা আবার রস অর্থে ব্যবহার হয়, যে আম সত্য। তো এখানে বুঝাইবে যে আম সত্য বলতে বোঝায় সেখানে বসবে তয় তয় বা, কিন্তু এখানে লাগে আবার ব আছে, তার মানে এটিও ভুল। এখানে তয় ত নাই, তাই এটিও ভুল। এখানে লাগে বস, এটিও ভুল। সঠিক আনসার হবে খ, আম সত্য, অর্থাৎ কাঁঠালের আম সত্য, অর্থাৎ রস অর্থে বোঝায় যে কাঁঠালের আম সত্য, অর্থাৎ এটি রস অর্থে বোঝাইতে আম সত্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি তয় তয় বর ভিতরে তিনটা অর্থ বুঝাইতে পারে: অস্তিত্ব, কোনো গুণ, অথবা ফলের রস বা শ্বাস বোঝাতে। ভারী অর্থ যদি খুব বেশি হয় তাহলে ভারীর ক্ষেত্রে রস্য ইকার বসবে। আর ভারী বলতে যদি ওজন বোঝে তাহলে সেখানে দীর্ঘ ইকার হবে। যেমন আমটি ভারী মিষ্টি, মানে কি আমটি খুব বেশি মিষ্টি, তো এখানে ভারীর সাথে রস্য ইকার হবে। দীর্ঘ ইকার থাকার কারণে ভুল, দীর্ঘ ইকার থাকার কারণে ভুল। এখানে মিষ্টি বানানে ভুল, এখানে মূর্ধন্য ষ হবে। কিন্তু সঠিক আনসার হলো খ, আমটি ভারী মিষ্টি, অর্থাৎ আমটি খুব বেশি মিষ্টি। কোনটি শুদ্ধ বানান? লোহাটি ভারী মানে লোহাটি ওজন ভারী। ভারীর ক্ষেত্রে অবশ্যই দীর্ঘ ইকার হবে, রস্য ইকার থাকার কারণে ভুল। এখানে বাড়ি ডররায় থাকার কারণে ভুল।
রস্য ইকার থাকার কারণে বুল, এখানে সঠিক আনসার খ, লোহাটি ভারী, লোহাটি এই ভারী। এরপর আমরা দেখি যে স্বরে অ স্বরে আ, এরপরে অবশ্যই দন্ত স বসে এবং রস্য ই এবং রস্য উর ক্ষেত্রে অবশ্যই মূর্ধন্য স বসে। তো আমরা দেখি যে পরিষ্কারের ক্ষেত্রে কোনটি শুদ্ধ। প র, র এর পরে আছে রস্য ইকার, রস্য ইকারের পরে থাকলে অবশ্যই মূর্ধন্য স বসে, কিন্তু এখানে দন্ত স বসার কারণে ভুল। এখানে রস্যিকার পর রয়তে রস্যিকার হবে, কিন্তু দীর্ঘ ইকার হওয়ার কারণে ভুল। এখানে জ উল্লেখ করা আছে, তার মানে এটি ভুল, তাই সঠিক আনসার হবে ক, পরিষ্কার। কোনটি শুদ্ধ বানান। অনুষ্ঠান, অনুষ্ঠান না, অনুষ্ঠান কোনো শব্দ নাই, অনুষ্ঠান কোনো শব্দ নাই, অনুষ্ঠান কোনো শব্দ নয়, সঠিক আনসার অনুষ্ঠান। এখানে রস্য উকার পরে মূর্ধন্য স বসছে, তাই অনুষ্ঠান। এরপর দেখি অনুষঙ্গ, অনুষঙ্গ শব্দের অর্থ হলো আনুষঙ্গিক বিষয়, আনুষঙ্গিক বিষয়। অনুষঙ্গ, এখানে অনু এরপরে অবশ্যই মূর্ধন্য স হবে, তাহলে বসার কারণে ভুল, জ হওয়ার কারণে ভুল, এবং এখানে অনিশ্বর হওয়ার কারণে ভুল, তাই সঠিক আনসার হবে ক, অনুষঙ্গ। অনুষঙ্গ কোনটি শুদ্ধ বানান। আবিষ্কার, রস্য ইকার আছে তাই অবশ্যই মূর্ধন্য স বসবে, কিন্তু দন্ত স বসার কারণে ভুল, রস্য ইকার থাকার কারণে ভুল, এখানে দীর্ঘ ইকার থাকার কারণে ভুল, এখানে জ আসার কারণে ভুল, সঠিক আনসার হবে ক, আবিষ্কার। বহিষ্কার, এখানে অবশ্যই বহি, এখানে অবশ্যই কী বসবে, মূর্ধন্য স, দন্ত স হওয়ার কারণে ভুল, দীর্ঘ ইকার হওয়ার কারণে ভুল, জ হওয়ার কারণে ভুল, সঠিক আনসার ক, বহিষ্কার। কোনটি শুদ্ধ বানান। নিষ্প্রাণ, নিষ্প্রাণ অর্থাৎ প্রাণ নেই, তো এখানে অবশ্যই মূর্ধন্য স বসবে, কিন্তু নিষ্প্রাণ, এখানে প্রাণ বানান অবশ্যই হবে মূর্ধন্য, কিন্তু দন্তন্য তার কারণে ভুল। এখানে রয়াকারের রা দিচ্ছে, এখানে রফল হবে, তাই এটি ভুল। এখানে জ আনা হয়েছে, তাই এটিও ভুল, সঠিক অ্যান্সার ক, নিষ্প্রাণ। কোনটি শুদ্ধ বানান। নিষ্ফল অর্থাৎ নিষ্ফল, কোনো ফল নেই, এখানে অবশ্যই নিষ্ফল, এটি ভুল। এখানে দন্ত স হওয়ার কারণে ভুল, মানে জ হওয়ার কারণে ভুল, সঠিক অ্যান্সার হবে ক, নিষ্ফল। চতুষ্পদ, চতুষ্পদ, এখানে অবশ্যই এখানে রস্য উকার পরে অবশ্যই মূর্ধন্য স বসবে, দন্ত স হওয়ার কারণে ভুল। এখানে এখানে তয়ে দীর্ঘ উকার হওয়ার কারণে ভুল, এখানে জ হওয়ার কারণে ভুল, সঠিক অ্যান্সার ক, চতুষ্পদ অর্থাৎ চার পাওয়ালা। কোনটি শুদ্ধ বানান। নিষ্পাপ, নিষ্পাপ এক্ষেত্রে অবশ্যই মূর্ধন্য স বসবে, দন্ত স বসার কারণে ভুল, এখানে নিষ্পপ আকার না দেওয়ার কারণে ভুল, এখানে জ আসার কারণে ভুল, সঠিক অ্যান্সার ক, নিষ্পাপ। আয়ুষ্কাল, আয়ুষ্কাল শব্দের অর্থ হলো জীবনের সময়কাল, আয়ুষ্কাল শব্দের অর্থ হলো জীবনের সময়কাল। তো আয়ুষ্কাল এক্ষেত্রে অবশ্যই মূর্ধন্য স বসবে, দন্ত স আছে ভুল, এখানে সংযুক্ত মূর্ধন্য স হয় না তাই ভুল, এখানে জ আনা হয়েছে তাই ভুল, সঠিক অ্যান্সার হবে ক। কোনটি শুদ্ধ বানান। ভাস্কর, আমাদের লক্ষ্য করি যে ভাস্কর শব্দের অর্থ হলো সূর্য অথবা ভাস্কর্য নির্মাতা, তো ভাস্কর এক্ষেত্রে আকার আছে তাই অবশ্যই দন্ত স হবে, কিন্তু মূর্ধন্য স হওয়ার কারণে ভুল, এখানে সংযুক্ত না হওয়ার কারণে ভুল, এখানে জ হওয়ার কারণে ভুল, সঠিক অ্যান্সার হবে ক, ভাস্কর। বাচস্পতি, বাচস্পতি বলতে বোঝায় বাক ও জ্ঞানের অধিপতি হিসাবে পরিচিত, বা বাচস্পতি, বাক ও জ্ঞানের অধিপতি হিসাবে পরিচিত বাচস্পতি। এখানে চ অ আছে তাই এখানে অবশ্যই দন্ত স বসবে, দন্ত স বসবে, তাই এখানে মূর্ধন্য স হওয়ার কারণে ভুল, বাচস্পতি তয়ে দীর্ঘ ইকার হওয়ার কারণে ভুল, এখানে জ হওয়ার কারণে ভুল, এখানে সঠিক অ্যান্সার হবে ক, বাচস্পতি। তারপরে আছে মনস্কামনা, এখানে ন ন অ আছে তাই অ এর কারণে এখানে দন্ত স বসবে, তাই এখানে মনস্কামনা, নয় করে নো হওয়ার কারণে ভুল, মনস্কামনা নয় করে নো হবে না, এখানে সংযুক্ত না হওয়ার কারণে ভুল, এখানে জ হওয়ার কারণে ভুল, সঠিক অ্যান্সার ক, মনস্কামনা অর্থাৎ মনের ইচ্ছা, মনের কামনা। কোনটি শুদ্ধ বানান। বনস্পতি, বনস্পতি মানে গাছপালা, বনস্পতি মানে গাছপালা, ন এখানে অ আছে তাই এখানে দন্ত স বসবে, এখানে দন্ত এখানে নয় করে নো থাকার কারণে বনস নয় করে নো হবে না তাই এটি ভুল, এখানে তয় দীর্ঘ ইকার হওয়ার কারণে ভুল, এখানে জ হওয়ার কারণে ভুল, সঠিক অ্যান্সার ক, বনস্পতি গাছপালা। এরপরে দেখি তেজস্কার,
তেজস্কার, তেজস্কার এখানে জ অ আছে তাই এখানে দন্ত স বসবে, তাই এখানে তেজস্কার, এখানে তেজস্কার হবে না, এটি ভুল। জয় কর জো হবে না, এটিও ভুল। এখানে জহার কারণেও ভুল, এখানে সঠিক আনসার ক, তেজস্কর, তেজস্কর। কোনটি শুদ্ধ বানান? বৃহস্পতি। বৃহস্পতির ক্ষেত্রে হ, এখানে অ আছে তাই এখানে অবশ্যই দন্ত স বসবে। হয় করে হো হবে না, বীর হো হবে না, এখানে সংযুক্ত না হওয়ার কারণে ভুল, এখানে জহার কারণে ভুল, সঠিক আনসার ক, সঠিক আনসার ক। এবার দেখি পুরস্কার। পুরস্কার এখানে র অ আছে তাই এখানে দন্ত স বসবে, মূর্ধন্য স থাকার কারণে ভুল, এখানে পয় দীর্ঘকার থাকার কারণে ভুল, এখানে জ থাকার কারণে ভুল, সঠিক আনসার ক, পুরস্কার। তারপরে দেখি তিরস্কার। তিরস্কার র অ আছে তাই এখানে অবশ্যই দন্ত স বসবে, মূর্ধন্য স বসবে না, তো এখানে তি রয়কর রো হবে না, রয়কর রো হবে না, ভুল। এখানে সংযুক্ত না হওয়ার কারণে ভুল, স ভুল, এখানে জহার কারণে ভুল, সঠিক আনসার ক, সঠিক আনসার ক, তিরস্কার। তারপরে দেখি নমস্কার। ন অ আছে তাই দন্ত স বসবে, এখানে ময়কার মো আনা হয়েছে তাই একটি ভুল, সংযুক্ত হয় না তাই এটি ভুল, এখানে জ আনা হয়েছে তাই এটি ভুল, সঠিক আনসার ক, নমস্কার। তারপরে দেখি কোনটি শুদ্ধ বানান? আস্পদ। আস্পদ শব্দের অর্থ হলো সম্পদ, এখানে আ আছে তাই অবশ্যই দন্ত স বসবে, তো দন্ত স বসবে, আস্পদ। কিছু এখানে মদ আছে, আমপদ, তাই এটি ভুল। এই আম সদ, এটিও ভুল বানানে, এখানে জ আনা হয়েছে, এটিও ভুল, তো সঠিক আনসার হবে ক, আস্পদ শব্দের অর্থ হলো সম্পদ, আস্পদ শব্দের অর্থ হলো সম্পদ।